প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আসলে আজকে ত্রিকোণমিতির 3 নাম্বার ভিডিও নিয়ে কথা বলবো। 3 নাম্বার ভিডিওতে থাকছে অনুশীলনের কয়েকটা বিশেষ ইম্পর্টেন্ট অঙ্ক। তাই মধ্যে থেকে আমি আজকে সমাধান করব 21 নম্বর অঙ্কটা। তার মধ্যে থেকে আজকে সমাধান করব 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা এতবার আসছে যে বলার মতো না। 21 নম্বর অঙ্কে বলা আছে 21 নম্বর অঙ্কে বলা আছে কি cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এত হলে প্রমাণ করো যে cos a minus sin a equal to √2 sin a। আমরা তুলে নিলাম। তো আসলে আমরা ভালো বোঝার জন্য তুলছি আর কি। এটা থেকে এটা নিয়ে আসতে হবে। আমরা অতি সহজে একদম অতি সহজে করার চেষ্টা করব। সেটা কি লিখতে পারি, দেয়া আছে কত cos a প্লাস sin a equal to √2 cos a। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাতে cos কিন্তু দুইটা। আমরা দুইটা cosকে এক পাশে নিয়ে আসবো। কিরকম? এরকম sin a equal to √2 cos a minus cos a। এই cos এর পাশে যোগ, ওই পাশে যায় হলো বিয়োগ। এরপরে যেটা করব, কিন্তু sin a এরকমই থাকলো। এই দুটার মধ্যে থেকে যদি আমি cosটাকে কমন নিই, cos এটাকে কমন নিই, তাহলে √2 minus 1 হলো। এখান থেকে অঙ্ক এই জায়গা থেকে অঙ্ক দুইভাবে করা যায়। তো আমি চেষ্টা করবো একদম সহজ নিয়মে করার জন্য। অবশ্যই বুঝতে হবে আর কচি করে ভিডিওটা দেখতে থাকো। এবার যেটা করতেছি, উভয় পাশে এইটা তো বিয়োগের, এইটা বিয়োগের, যোগেরটা দিয়ে ওই অংশে যোগেরটা দিয়ে এই পাশের গুণ ওই পাশের গুণ করে দেবো। এই পাশের গুণ করবো, ওই পাশেও গুণ করবো। তাহলে এখানে কি হবে, √2 প্লাস 1 sin a ইকুয়াল, এই পাশে হবে cos a ইন্টু √2 minus 1 √2 plus 1। এবার আমরা অনায়াসে দেখতে পাচ্ছি, এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে, √2 sin a প্লাস sin a। আচ্ছা, এবার এখানে cos থাকলো cos a। আমরা কিন্তু অনায়াসে বলতে পারি a প্লাস মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যেটা হবে সেটা হচ্ছে যে √2 sin a প্লাস sin a ইকুয়াল, এটাতে হবে cos a, এর রুটের স্কোয়ার উঠে গেলে এখানে থেকে 2 মাইনাস 1 এর স্কোয়ার করলে 1 এ হয়। এবার যেটা করতে পারবো, এই তো √2 sin a প্লাস sin a ইকুয়াল টু, বিয়োগ করলে দুইয়ের মধ্যে এক বাদ দিলে একই হয়, আর সাথে cos গুণ করলে হবে শুধু cos a। এবার আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই পাশ করে নিব। কিরকম, এরকম cos a, না এই পাশে যেটা আছে সেটা একই, কি √2 sin a equal to cos a minus sin a। এরপরে আসে আমরা করবো কি, শুধু সাইড চেঞ্জ করে লিখবো, কি cos a minus sin a equal to √2 sin a। এই তো আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। কেন? কারণ আমাদের এই লাইনটাই তো দরকার ছিল, আমরা তো ওই লাইনটাই পেয়ে গেছি।
আশা করি খুব সহজ লাগছে। আমরা এ পর্যায়ে আসে এই অধ্যায়েরই আরেকটা ইম্পর্টেন্ট এবং সহজ অঙ্ক শিখবো। আরেকটা ইম্পর্টেন্ট এবং সহজ অঙ্ক শিখবো। আরেকটা ইম্পর্টেন্ট এবং সহজ অঙ্ক শিখবো, সেটা হচ্ছে অবশ্যই 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 24 নম্বর অঙ্কটা খুব বেশি আসছে তা না, কিন্তু ইম্পর্টেন্ট, কয়েকটা বোর্ডে আসছে। তো সেটা 24 নম্বরের কতে লেখা আছে কটে বি ডিভাইডেড সাইন এ, এটা প্রমাণ করতে হবে। আমরা দেয়া আছে এটা লিখে দিই। 24 কি দেয়া আছে, সেটা হলো কট এ সমান বি ডিভাইডেড এ। আর প্রমাণ যেটা করতে হবে সেটা হলো এ সাইন এ ডিভাইড মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ। এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, আমাদের টার্গেট হলো এটাকে মিলানো, তো আমরা করব কি, এখান থেকে এই কট এর বিশেষ সূত্রটা লিখবো। কট এর বিশেষ সূত্র সেটা কি, কস এ ডিভাইডেড সাইন এ বি ডিভাইডেড এ। আমরা সাইড নোটে লিখে রাখতে পারি যে কি, কট থিটা সমান লিখতে পারি কস থিটা ডিভাইডেড সাইন থিটা, এটা আমরা লিখে রাখতে পারি। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা একটা জিনিস খেয়াল করি, সাইন প্রথমে আছে। আমি যদি উল্টে নিই তাহলে সাইন উপরে যাবে। আমি যদি যোজন বিয়োজন করি তাহলে লবটাকে আগে নিয়ে আসতে হয়, বা বিয়োজন করি তাহলে লবটাকে আগে নিয়ে আসতে হবে। এই জন্য সাইনটাকে উপরে নিয়ে যাবো, তাহলে অর্থাৎ ভগ্নাংশটাকে উল্টে দিব। এই উল্টানোর ব্যাপারটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এটাকে উল্টে ব্যস্তানুপাতিক করি তাহলে আমি এটাকে লিখতে পারবো অবশ্যই সাইন এ ডিভাইডেড cos a equal to a divided b। এবার করব কি, উভয় পাশে এ পাশে ও পাশে লবকে গুণ করব a দিয়ে আর হরকে গুণ করব b দিয়ে। তাহলে a sin a divided b cos a equal a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার। এই কথাটা অবশ্যই আমরা লিখে রাখবো, সেটা তো বললাম তখনই, কি যে লব গুণন a এবং হর গুণন বি করে, এই তো লবের সাথে উভয় পাশে লবের সাথে এ গুণ করছি, উভয় পাশে লবের সাথে বি গুণ করছি। এবার আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পাবো সেটা উপরে বিয়োগ আছে নিচে যোগ। এই জন্য আমি প্রমাণে উপরে বিয়োগ আছে নিচে আছে যোগ, এই জন্য আমি করব বিয়োজন 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 যোজন যোজন বিয়োজন যোজন করে পাই, বিয়োজন যোজন করে পাই। সেটা কি, এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ প্লাস বি কস এ। আমাদের এই পাশে বিয়োজন যোজন শেষ, এবার ঠিক ওই পাশে যাবো, ওই পাশে। তাহলে এখানে কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এখানে লিখতে পারি যে কি, প্রমাণিত না, এটার মান চাইছিল আমাদের, এই অংশের মান হলো এটা, এটাতে আমরা অ্যান্সার লিখবো। আর একটা কথা এখানে বোঝাইতে দরকার, অনেকেই হয়তো বুঝতেছে না যে যোজন বিয়োজন কিরকম করে হয়। তাহলে 1 নাম্বার হলো ভগ্নাংশ, উপরেরটা হলো লব আর নিচেরটা হয় হলো হর। আমি যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি, তাহলে আমার যে ব্যাপারটা আসবে, এই তো লবটাকে আগে লিখতে হবে, প্লাস হচ্ছে যে হর ডিভাইডেড, আবার এই লবটাকে আগে লিখতে হবে মাইনাস হর। এরপরে আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে আমি যোজন বিয়োজন যাই করি না কেন লবটাকে আগে লিখতে হবে। আর আরেকটা কথা বলি, যোজন বলতে আমরা যোগ বোঝাবো, বিয়োজন বলতে বিয়োগ। যেমন যোজন কথাটা যদি আগে থাকে তাহলে অবশ্যই লবের সাথে হরটা যোগ করে উপরে লিখতে হবে।
আর বিয়োজন কথাটা যদি পরে থাকে তাহলে লবের সাথে হর বিয়োগ করে নিচে লিখতে হবে, লবের সাথে হর বিয়োগ করে নিচে লিখতে হবে, অর্থাৎ এই হরের অংশে লিখতে হবে। আর একটা কথা বলে রাখি, যদি বিয়োজন আগে থাকলো নি যোজন পরে থাকলো নি, অর্থাৎ এইরকম যে কি বিয়োজন কথাটা আগে রাখলো এবার যোজন কথাটা পরে থাকলো, তখন আমরা কি করবো, এই তো লবটাকে আগে লিখে বিয়োগ চিহ্ন দিয়ে হর, এরপরে নিচে এসে যেটা হবে, এটা যোজন পরে তার মানে নিচে যোজন হবে, এই তো যোগ হর, অর্থাৎ বিয়োজন যোজন। আবার আরেকটা কথা বলি, আমাদের অঙ্কের প্রয়োজনের ক্ষেত্রে আমরা অবশ্যই যোজনা করতে পারি, আমরা বিয়োজনও করতে পারি, যোজনা করতে পারি, শুধু যোজনা করা যেতে পারে, শুধু বিয়োজনা করা যেতে পারে। যাই হোক, আমরা যে অঙ্কটা করলাম আশা করি ছোট্ট একটা অঙ্ক আমরা বুঝতে পারছি। আর প্রয়োজনের যে উপকরণ আমরা সাইডে দিছি এটা খুবই 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 ইম্পর্টেন্ট জানতে হবে। এখান থেকে সৃজনশীল 25 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট তা না, কিন্তু একটু ইম্পর্টেন্ট। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।